গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে চলেছি নতুন ব্লগ। তো আজকে হচ্ছে কালী পুজো, সবাইকে শুভ দীপাবলি। তো এখন যাবো হচ্ছে আমাদের পাড়ায় এখানে কালী পুজো হয়, তোমাদেরকেও দেখাবো। একটু দেরি হয়ে গেছে, দেখো শাড়ি টাইট পরে। তো চলো এই দেখ, আমরা এখন এখানে সুন্দর খেতে এসেছি না? এই যে ফুচকার দোকান, আমরা কে কে খাবে চলে এসো। এই যে ফোনের মধ্যে তো ফুচকার আইসক্রিম খেয়ে চলে এসেছি। এই যে ফিতা কাটছিল দেখতে, তো ওখানে ঢাক বাজছিল, ওই জন্য শোনা যাচ্ছিল না ভয়, সেই জন্য ঘর থেকে ভয় দিতে হচ্ছে। আইসক্রিম খেলাম, তোমরা দেখলেই আইসক্রিম ভিডিও করলাম, তোমরা জানি না আইসক্রিম খেলাম, তোমরা খেলাম। গলা ব্যথা কাশি, তাও আমি আইসক্রিম খেলাম, যতই কাশি হোক তাও আইসক্রিম খেলাম। আমাদের এই যে রিলস হবে এখন এই গানে। আর আমি হচ্ছে ভিডিও করছিলাম। এই দেখো প্যান্ডেলের ভিডিও। এই দেখো বাড়িটা দেখো তারাপীঠের মতো করেছিল, ভিতরটা এরকম কী জানি কেমন করেছিল। আর এখানে হচ্ছিলো পুজো, আর প্রচণ্ড ঢাক বাজছিল আর অনেক আওয়াজ হচ্ছিলো, সেজন্য আমি এখানে ভয়েস দিয়ে দিয়েছি। তো এই দেখো পুজো হচ্ছে, আর এবার তাড়াতাড়ি পুজোটা হয়েছিল, প্রতি বছর দেরি হতো অনেক। পুজো হচ্ছে, আমরা পুজো হচ্ছে আমাদের এখানে পূজা হয়, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, সব পূজা হয়। দুর্গা পূজা, কালী পূজাটা বড় করে হয়। হ্যাঁ, বেশি বড় করে। দুর্গা পূজা আমার প্রথমবার হয়েছিল, সেই জন্য ছোটোখাটো প্যান্ডেল। আর কালী পূজা প্রতিবার এত সুন্দর প্যান্ডেল করে প্রতি বছর। আর হচ্ছে একদম রোড, তোমরা চলে আসো এখানে যদি আসতে চাও। ঠিকানা বলে দিই, 420 মোড়, আর হচ্ছে আগ্রহী ক্লাব। কাউকে আজকে হচ্ছে কালী পূজা। আজকে হচ্ছে কালী পূজা। একদম কবে ব্লগটা ছাড়বো কিছু জানি না, এডিট করবো কবে, ছাড়বো কবে, এডিট করবো। এইবার হচ্ছে আমরা হচ্ছে ঠাকুরটা করে কাছে যেতে পারছি না বেশি, কারণ আমার ঠাম্মা মারা গেছে, কারণ মা মারা গেছে। লেগে গেল। হ্যাঁ গাইস, সেম আছে। এটা হচ্ছে এই যে চুড়িদারটা আমার পরিনি, আমার নিজের। হ্যাঁ, আমারটা বাড়িতে আছে, কারণ আমি পরে নিয়েছি, পুরাতন হয়ে গেছে, প্রথম হয়ে গেল পড়েছে, আমি পরবো অন্যদিন। আমার তো পড়েছি অনেকবার, পড়েছি, পুরাতন হয়ে গেছে আমারটা। আমি কেমন করে বলছিলাম তখন দেবাংশী না, যজ্ঞ শুরু হবে এখন। এখানে এখন যজ্ঞ হচ্ছে, হবে দেখছি। দেখ ফোনটা নিয়ে আসছি এবার, চিউনি। এবার ফোনটা নিয়ে আসি, যা ওই ফোন যাচ্ছে। আমি দেখছি, ঠিক আছে, এখন কি বলছো না, ফাঁকা এখন। ওই নিতে গেলে ফোন, কারণ ওর ফোনে চার্জ নাই, আমারও চার্জ নাই। আমার কত পার্সেন্ট? আমার 35% চার্জ, একটু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ গাইস, আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, তাও আমরা রেডি হবে দিয়েছি। এই যে এখনও ভিড় হয় না, একটু করে। এখন ফাঁকা, আমরা ঘুরছি। আজকে কালকে যেটা পড়েছিল না, ওটা আজকে পড়েছি, কিন্তু আমরা দুজন আলাদা আছে। আমি এখন পড়বো, আমার বলবো দুজন একসাথে, দুজন পড়বো। হ্যালো চেক চক না, চেক চক, মুখগুলো দেখ, এটা হ্যালো এসে যাচ্ছে না। একটা আর গাইজ বসে ফাংশন দেখছিলাম, আর এই যে নাচ হচ্ছিলো, তো নাচ গান হচ্ছিলো, তো নাচ দেখছিলাম। দেখো এবারে চলে গেছিলাম ঠাকুর দেখতে। আর এখানে এত ভিড় ছিল, কি বলবো, আমার তো মনে হচ্ছিলো আর দেখতে হবে না ঠাকুর, এত ভিড়, লাইন দিয়ে দেখতে হবে। আমি তো বাড়ি চলে আসছিলাম, মার জন্যে দেখতে হলো।
তো অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে থাকার পর চলে এসেছি প্যান্ডেলের ভিতরে। এটা হচ্ছে স্টেশন রোড আছে ওইখানে, এটা হচ্ছে বাপি করের ঠাকুর। একদম ভিড় কী বলবো, এই ভিতরে লাইভ শো হয়। তো এখানে মানে লোক যতটি আসবে ততটি, তারপরে আর এখানে ঢুকতে দেবে না। বাইরে যারা লাইনে দাঁড়িয়েছে তারা লাইনেই থাকবে, সেই জন্য আরও বেশি টাইম লাগছে। এখানে লাইভ শো হবে 10 মিনিট, তো সেই জন্যই হচ্ছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমার তো ধৈর্য হারিয়ে গেছিলো, ইচ্ছা করছিল না দেখতে। তারপরে মার জন্য দেখতে, মানে মার জন্যেই আসা এতটা আমি তো বাড়ি যাবো করছিলাম। পর এসেছে শরৎ ঋতু। তো এখানে লাইভ শো হচ্ছিলো, অনেকক্ষণ দাঁড়ানোর পর লোক হলো দিয়ে লাইভ শো শুরু করলো। তো এখানে সতীর দেহ যে গল্পটা ওটা দেখাচ্ছিল। তো মানে আমি অত ভিডিও করিনি, এমনিতে রাত হয়ে গেছিলো। তো একটা ঠাকুর দেখতেই 1 ঘন্টা লেগে গেছিলো, এমনি রাত করে বেরিয়েছিলাম। তো সেই জন্য অন্য ঠাকুর দেখা হয়নি আর। তো এটা দেখে বাড়ি যাবো, চলো বাড়ি যাওয়া যাক। হ্যালো গাইস, তো আজকে হচ্ছে কালী পূজার পরের দিন। এই যে ঘুমটা দিয়ে বউ সেজেছে, ওর বর আসবে দেখতে ওকে। খাওয়া দাওয়া চেয়ার নিয়ে যাচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো করে বল। হ্যাঁ রে ভালো লাগছে, সবাই দেখে দিবা ইনস্টাগ্রাম থেকে, সবাই ইনস্টাগ্রামে ফলো করে দিও, দেখে নিও তো কেমন লাগছে ওকে। আজকে আমাদের এখানে নারায়ণ সেবা। হ্যাঁ চলে আসো, কারণ ব্লগটা পরে ছাড়বো, তারপরে লোকে চলে আসলে কি রে না। হ্যাঁ 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 পূজা হচ্ছে, সন্ধি পূজা সন্ধ্যা পাশে। এখানে বিসর্জন শুক্রবারে শুনলাম আমি, শুক্রবারে বিসর্জন হবে, কালকে 2টা ফাংশন হবে, শুক্রবারে নতুন বউ একটা বিয়ের গান লাগা রে, এখানে ঢাকের গান না লাগে রিলস করেই বাঁচ না লোকে দেখতে লোকে ওই দেখো কাকি রাগ করেছিল। এই যে ওর রাগ হয়ে গেছে, ওকে মারপিট করেছিল, বসে আছে রেগে। আমরা অনেক মারপিট করি, এখন রেগে একটু আগে রাগ করেছিলাম আমি, ওটা দেরি করছিল আসতে। ওই হচ্ছে বললো আমাকে রেডি হওয়া, আর তুই আগে রেডি হো তারপর আগে হবে। বললো কি না তুই আগে হোক, দিয়ে আমি হলাম 20 মিনিট ধরে ফোন করছি, ধরে না ফোন দিয়ে আমাকে পরে ফোন করছি, হ্যালো বেরিয়েছি, যাবো না তুই যা, দিয়ে আবার এটা তুই আবার এখানে খাওয়া দাওয়া চেয়ার পেতে দিয়েছে গোটাটা। আর এই যে কালিমা আর হচ্ছে এই যে ইনি রাগ করেছে, এই যে ইনি মেরেছেন, উনি আগে এটা আবার তার পরের দিনের ব্লগ। এখানে কালী পূজা থেকে স্টার্ট করে একদম বিসর্জন অবধি ব্লগ আছে। এখানে ফাংশন হচ্ছিলো, আমরা বসে বসে কুরকুরে খাচ্ছিলাম আর দেখছিলাম। আমার গাড়ি কানে চুরি করেছে, আরে নিয়ে আমরা ফাংশন দেখছি। রাত্রিবেলা আইসক্রিম খাচ্ছি বসে বসে, আর ফাংশন দেখছি। তখন বাজে 10টা মনে হয় না 10:30। এত রাত্রে আইসক্রিম খাচ্ছি আর ফাংশন দেখছি, তোমরাও দেখো। তো আমরা আরও গাড়ি নাচছিলাম, তো ওগুলো দিচ্ছি না কারণ পাগলের নাল থেকে তোমরা কী করবে। তো ঠিক আছে চলো এতে থাকো। করতে এখন দুপুর 12টা, বিসর্জন কালকে ফাংশন হয়ে গেছিলো শেষ। দেখেছি তোমরা কেমন নাচছিলাম ব্যাং করে, কালকে নাচ গান সব হবে। তো আজকে বিসর্জন এখন 12টার দিকে, একটু পর 12টা বলে তাই 1টা বেজে হতে হতো। তো ব্লগটা আজকে শেষ হবো, কদিন থেকে ব্লগ করছিলাম, তারপর কালী পুজো থেকে স্টার্ট করেছিলাম। আজকে হচ্ছে কি বার, শুক্রবার এসে ব্লগটা আমি শেষ করবো বিসর্জন তারপরে। তো চলো দেখি থাকো ব্লগটা। গাইস দেখো আমরা কি সব নিয়ে বেড়াচ্ছি, প্যান্ডেল খুলেছি, আমাদের কাজ কি আর এই হাতে দেখো, আর আমরা তো ঝোপড়ি।
প্যান্ডেল খুলছে, দুঃখও লাগছে আর আমাদের এই যেগুলো নিচ্ছি আনন্দ লাগছে। এটা নিবি, এটা নিচে ধর, এগুলোকে নিবে ওই তো। তো যাই হোক, তো ব্লগটা এখানে শেষ করছি, কারণ কালী পূজাও শেষ, আমার ব্লগও শেষ। কালী পূজা থেকে স্টার্ট করেছিলাম, কালী পূজাও চলে গেল, তো আমার ব্লগও শেষ। বছর আবার হবে, আসতে বছর আবার ব্লগ করব। চলো টাটা সবাইকে, নেক্সট ব্লগে দেখা হবে।